হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি ডক্টর তাপসী রুটি বলছি। আজকে আমার বিষয় হচ্ছে মাথার চুল পড়ে যাওয়া। তো মাথার চুল বিভিন্ন কারণে পড়তে পারে, কী কী কারণে পড়তে পারে সেই কারণগুলোও আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো। আর সেই সব ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আপনারা কোন কোন মেডিসিন খেতে পারেন, আপনাদের সাথে সিমটম মিলে গেলে যে মেডিসিনটার সিমটম মিলে যাবে আপনারা সেই মেডিসিনটি খেতে পারেন। তো মাথার চুল বিভিন্ন কারণে পড়তে পারে। কারো যদি গ্যাস অ্যাসিডের খুব প্রবলেম থাকে সেক্ষেত্রেও হতে পারে, লিভারের সমস্যা থাকলেও হতে পারে, খাওয়া দাওয়ায় যদি আপনি ফ্যাট জাতীয় বেশি খাবার খান, তৈলাক্ত খাবার বেশি খান সেক্ষেত্রে হতে পারে। আবার কখনো হচ্ছে মাথায় যদি খুশকির মতো হয়ে থাকে সে কারণেও হতে পারে। তো চুল ছাড়া মানুষের সৌন্দর্য ভালো লাগে না, মানে মানুষের সৌন্দর্য হচ্ছে চুলেই। তো চুল যদি না থাকে তাহলে কিন্তু সেখানে মানুষের সৌন্দর্য থাকে না। তো এখন আমি যে মেডিসিনগুলো বলবো আপনাদের সিমটম অনুযায়ী সেগুলো ভালো করে শুনবেন এবং সেই অনুযায়ী মেডিসিনটা খাবেন। যেসব রোগীরা বোকা, পেটে টাইপের, বুদ্ধিহীন, স্মরণশক্তি কম, অল্পতেই শীতকাতর, তাদের মাথায় যদি চুল ঝরে যায় সেসব ক্ষেত্রে আপনারা ব্যারাইটাকার 200 খেতে পারেন দিনে একবার করে। এটা আপনি যে পর্যন্ত আপনার প্রবলেম না কমবে সে পর্যন্ত খেতে পারেন। তারপরেও যদি দেখেন যে প্রবলেম সলভ হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি ডক্টরের পরামর্শ নিতে পারেন। লাইকোপোডিয়াম, যাদের যেসব লোক হিংসুটে টাইপের, কৃপণ এবং অল্পতেই মাথা গরম হয়ে যায়, অল্পতেই ভয় পেয়ে থাকে, এইসব লোকের যদি চুল ঝরতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা লাইকোপোডিয়াম 200 দিনে একবার করে খেতে পারেন। 2 থেকে 3 মাস খাওয়ার পর যদি দেখেন কোনো উপকার না হচ্ছে সেক্ষেত্রে আপনি ডক্টরের পরামর্শ নিতে পারেন। যেসব রোগীরা খুবই শীতকাতর, শৌখিন, মাথার স্থানে স্থানে গোল গোল টাক পড়ে, ওই স্থানগুলো শুষ্ক খসখসে টাইপের হয় এবং মাথার সামনের দিকে চুল উঠে কপাল বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে সেই সব পেশেন্টরা আর্সেনিক অ্যাল্প খেতে পারেন। আর্সেনিক অ্যাল্প 30 বা 200 এক ডোজ করে আপনি সপ্তাহে খেতে পারেন। যেসব রোগীদের মাথার স্থানে স্থানে গোল গোল টাক পড়ে সেসব রোগীরা টেলুরিয়াম 6 বা 30 প্রতিদিন 2 ডোজ করে সকালে বিকেলে 2 ডোজ করে খেতে পারে। এটা বেশ কিছুদিন খাওয়ার পর টাক মাথায় চুল গজে। যেসব রোগীদের হস্তমৈথুন বা স্বপ্নদোষ রয়েছে বা প্রস্রাবের পর অসারে সূত্রপাত হয়ে ক্রমশ জীর্ণ শীর্ণ হয়ে দুর্বল হয়ে পড়েন সেসব রোগীরা আপনারা সেলিনিয়াম যে মেডিসিনটা আছে সেটি 200 করে সপ্তাহে একবার খেতে পারেন। এরপরেও যদি দেখেন যে না কাজ হচ্ছে না তাহলে আপনি 1 ml 15 দিন পর পর 1 ডোজ করে খেতে পারেন। প্রবলেম সলভ হয়ে গেলে মেডিসিন বন্ধ রাখবেন। আর যদি দেখছেন প্রবলেম সলভ হচ্ছে না এই মেডিসিনটিও খেয়ে, তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। হ্যালো বন্ধুরা, আমি যতগুলো আপনাদের চুল পড়ার সিমটমগুলো বললাম আপনারা প্রত্যেকেই ক্যালকেরিয়া ফর 6 3 টাইমস করে 4 ট্যাবলেটস করে খেতে পারেন, সকালে খাওয়ার পর, দুপুরে খাওয়ার পর এবং রাতে খাওয়ার পর। এইসব মেডিসিন যার যার সিমটম মিলিয়ে যাবে তার সাথে আপনারা প্রত্যেকেই এই ক্যালকেরিয়া ফর 6টা খেতে পারেন। আর মাথায় লাগানোর জন্য যে মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে জাবরবেন্ডি মাদার। এটি আপনি 1 ভাগ নারকেল তেল, 10 ভাগ নারকেল তেলের মধ্যে 1 ভাগ জাবরবেন্ডি তেল মিশিয়ে সেটা আপনি প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে লাগিয়ে শুতে পারেন বা দিনের বেলায় লাগাতে পারেন। এইভাবে যদি আপনি বেশ কিছুদিন লাগান তাহলে আপনার টাক মাথার যে সমস্যা রয়েছে সেটি তো মিটবে, এরপরেও আপনার নতুন চুল গজাতে সাহায্য করবে। থ্যাংক ইউ।